ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আজ দুপুরে যোগদানের সম্ভাবনা। শান্তনুর বিরুদ্ধে বনগাঁয় তাঁকে প্রার্থী করা হতে পারে, খবর তৃণমূল সূত্রে। এই মুহূর্তের বড় খবর, ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আজ দুপুরে যোগদানের সম্ভাবনা রয়েছে এবং শান্তনুর বিরুদ্ধে বনগাঁয় তাঁকে প্রার্থী করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, ভোটের আগে বিজেপিতে ফের একবার বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। সামনে লোকসভা নির্বাচন, তৃণমূলে যোগ দিতে চলেছেন সুব্রত ঠাকুর, কি বলবে? দেখো, তুমি জানো এই মুহূর্তে সব থেকে বড় খবর তুমি যেমনটা জানাচ্ছ যে সুব্রত ঠাকুর তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং আজকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তিনি তৃণমূলে যোগদান করবেন, তাই খবর পাওয়া যাচ্ছে। তবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তুমি জানো যে ঠাকুর বাড়ির অন্দরে যে রাজনৈতিক লড়াই রয়েছে, একদিকে মমতা বালা ঠাকুর তিনিও সম্ভবত লোকসভায় লড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেখানে ঠাকুর বাড়িতে যদি মুখ তৈরি করতে হয় বিজেপির পাল্টা, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে সেই রকম মুখ কিন্তু এই মুহূর্তে নেই। ফলে সেখানে সুব্রত ঠাকুরকে দলে নিয়ে এসে সম্ভবত প্রার্থী করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুব্রত ঠাকুরকে। ফলে এই যে সমীকরণ তৈরি হয়েছে গতকাল থেকে, তুমি দেখেছো যে মতুয়া ভোটের একটা বড় অংশ, যেটা একটা অংশ তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে, একটা অংশ বিজেপির দিকে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি যে মতুয়া ভোট ব্যাংকের বা মতুয়াদের একটা বড় অংশের ভোট, যেখানে নদিয়ার বিভিন্ন অংশ, বনগাঁর বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বর্ধমানে রয়েছে, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুরে রয়েছে, সেখানে আমরা দেখেছি গতকাল মুকুটমণি অধিকারী, যিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিধায়ক হয়েছিলেন, তিনি গতকাল কিন্তু যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে এবং বলার অপেক্ষা রাখে না যে ওই অংশে বিজেপির সমর্থন যেমন ভাবে তিনি পেয়েছিলেন, তেমনি মতুয়া ভোটের একটা বড় অংশও কিন্তু তিনি পেয়েছিলেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মতুয়া ভোট ব্যাংককে আবার নতুন করে তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন রকমের পরিকল্পনা নিচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে, তুমি দেখতে পেয়েছো যে গতকাল রানাঘাট দক্ষিণের বিধায়ক চলে যাওয়ার পর আজকে সুব্রত ঠাকুর, গাইঘাটার বিধায়ক, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ফলে এই যে সমীকরণটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট লোকসভা নির্বাচনের আগে। কারণ লোকসভা নির্বাচনে একদিকে যখন সিএ কে সামনে রেখে বিজেপি তারা রাজনৈতিক ঘুঁটি সাজাচ্ছে এবং বলা হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগেই সিএ দেশ জুড়ে চালু হয়ে যাবে, কারণ মতুয়া সম্প্রদায়ের সব থেকে বড় বিষয় হচ্ছে যে নাগরিকত্ব পাওয়ার তাদের দীর্ঘদিনের যে দাবি রয়েছে, সেই নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে তারা যেমন শান্তনু ঠাকুরকে সামনে রেখে তারা প্রজেক্ট করে এগোচ্ছেন এবং ইতিমধ্যে প্রথম প্রার্থী তালিকায় শান্তনু ঠাকুরের নাম চলে এসেছে। পরবর্তীতে তাহলে তৃণমূল কংগ্রেসের এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে কে প্রার্থী হবেন, কে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারণ আবার বলছি মমতা বালা ঠাকুরকে যেহেতু রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে, ফলে সেই আসনটা আপাতত এই মুহূর্তে শূন্য। ফলে ঠাকুর বাড়ি থেকেই যদি কাউকে দাঁড় করাতে হয়, অল্টারনেটিভ অপশন ছিলেন সুব্রত ঠাকুর। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে সুব্রত ঠাকুর। এই মুহূর্তে ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। শ্রমিক বাবু, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর, বিজেপির ক্ষেত্রে এটা একটা বড় ধাক্কা, সামনে লোকসভা নির্বাচন, কি বলবেন? বুঝলাম না, কি পরিষ্কার করে বলুন, কি জানতে বলছি চাইছেন? ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। গতকাল আমরা দেখেছি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীও তৃণমূলে যোগ দিয়েছেন এবং আজ ফের একবার দেখতে পাচ্ছি যে সুব্রত ঠাকুরও তৃণমূলে যোগ দিচ্ছেন, কি বলবেন? দেখুন, ঠাকুর ভক্তর কোনো বিষয় নাই, বিষয়টা হচ্ছে এই নির্বাচনে একমাত্র প্রাসঙ্গিক হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আধুনিক ভারতকে, আধুনিক প্রজন্মকে আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে সারা পৃথিবীকে চিনতে শেখাচ্ছেন। সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে কোভিড উত্তর কালে, যুদ্ধকালীন পরিস্থিতিতে পৃথিবীর সর্বোচ্চ জিডিপি যিনি ধরে রাখতে পেরেছেন, 80 কোটি মানুষকে যিনি বিনা পয়সায় এখনো রেশন দিয়ে চলেছেন, যিনি তার 70টি জনহিতকর প্রকল্পের একটাও বন্ধ করেননি, সারা পৃথিবীর ইনভেস্টমেন্ট আসছে ভারতবর্ষের দিকে। সুতরাং এই সরকার, এই নেতৃত্ব, এই প্রধানমন্ত্রী, এর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবার মতো অবস্থা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেই।
যে যেখানে খুশি দাঁড়িয়ে পড়ুক না কেন, এই নির্বাচন স্থায়িত্বের নির্বাচন, নির্ণায়ক সরকারের নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন। 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় নরেন্দ্র মোদীকে পৌঁছে দেবার নির্বাচন, সেটাই ঠিক হয়। ধন্যবাদ। ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যেমনটা আমরা জানাচ্ছিলাম, ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সৈকত। সৈকত, তুমি যেমনটাই বলছিলে। দেখো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুব্রত ঠাকুরকে দলে নিয়ে এসে, অন্যদিকে মুকুটমণি অধিকারীকে দলে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এটাই মাস্টার চাল তারা চালতে চাইছেন যে ঠাকুর বাড়ির অন্দরে তৃণমূল কংগ্রেসের ভোট অটুট রয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে গেলে ঠাকুর বাড়ির অর্থাৎ মতুয়াদের যে জনসমর্থন দরকার, মতুয়াদের জনসমর্থন ছাড়া দুটি লোকসভা কেন্দ্রে দাঁত ফোটানো কিন্তু যথেষ্ট টাফ। একটা হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্র, আর একটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র। ফলে রানাঘাট লোকসভা কেন্দ্রে তাহলে কি মুকুটমণি অধিকারীকে তৃণমূল কংগ্রেস তারা প্রজেক্ট করতে চাইছে, আর বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তাহলে কি প্রার্থী করা হতে পারে সুব্রত ঠাকুরকে? এই পরিষ্কার জল্পনাটা কিন্তু এই মুহূর্তে সামনে আসছে এবং আমার মনে হয় যে পরিস্থিতি যদি সব দিকে ঠিকঠাক থাকে তাহলে এই দিকেই কিন্তু পরিস্থিতি এগোতে পারে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে শান্তনু ঠাকুরের পাল্টা যদি সুব্রত ঠাকুরকে দাঁড় করানো হয় তাহলে ঠাকুর বাড়ির অন্দরে যে ভোটের আড়াআড়ি বিভাজন সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাবে, যেটা এর আগেও আমরা দেখেছিলাম মমতা বালা ঠাকুরের ক্ষেত্রে। কিন্তু মমতা বালা ঠাকুরের ক্ষেত্রে কোথাও কি তাহলে তৃণমূল কংগ্রেস আগে থেকে সন্দিহান ছিল যে তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে নাও জিততে পারেন, সেক্ষেত্রে একটা আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে, হেরে গেলে একেবারে প্রেস্টিজ ইস্যু হয়ে যেতে পারে। সে কারণে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে সেই শূন্যস্থানে সুব্রত ঠাকুরকে নিয়ে যাওয়া, এটা কিন্তু তৃণমূলের কৌশলী চাল লোকসভা নির্বাচনের আগে। সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল। প্রথম, যেমনটা জানা যাচ্ছে ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর এবং আজ দুপুরেই যোগদানের সম্ভাবনা রয়েছে। প্রথম একেবারে রূপা, আজকে এমনই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে একটা জোট তৈরি হয়েছে যেখানে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর কিন্তু শান্তনু ঠাকুরের দাদা এবং দীর্ঘদিন কিন্তু এই জল্পনা তৈরি হয়েছিল এবং শান্তনু ঠাকুরের যে সমস্ত কর্মসূচি সেই কর্মসূচিতেও কিন্তু সুব্রত ঠাকুরকে দেখা যেত না। এবং গতকালও যেই প্রার্থী হওয়ার পরে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা ঠাকুর বাড়ি এসেছিলেন, তারা যখন শান্তনু ঠাকুরকে যখন সম্বর্ধনা জানাচ্ছিলেন সেখানে কিন্তু অনুপস্থিত ছিলেন সুব্রত ঠাকুর। এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি আজকে কলকাতা কামাক স্ট্রিটে কিন্তু সুব্রত ঠাকুর তিনি তৃণমূলে যোগদান করছেন। রূপা, একেবারে যেমনটা জানা যাচ্ছে যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বনগাঁয় তাকে প্রার্থী করা হতে পারে। প্রথম, কি জানতে পারছো এই বিষয়ে? শুভা, এই খবর কিন্তু এখনো অবধি কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি, তবে তো এই খবরের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সত্যতা জানা যায়নি। তবে একটা জল্পনা তৈরি হয়েছে যে সুব্রত ঠাকুর তিনি আজকে কলকাতায় তৃণমূলের পতাকা ধরে তিনি কিন্তু আজকে কামাক স্ট্রিটে তিনি যোগদান করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তিনি কিন্তু বাড়িতেও নেই। আমরা বেশ কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে এটা অবধি জানতে পেরেছেন যে গতকাল রাতে বা আজ সকালেই কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। রূপা, একেবারে প্রথম, যেমনটা আমরা জানতে পারছি ভোটের আগে বিজেপিতে এটি একটি বড় ধাক্কা। যদি সুব্রত ঠাকুর যেমনটা জানাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে, সেই ক্ষেত্রে সামনে লোকসভা নির্বাচনের প্রভাবও কতটা হতে পারে বনগাঁবাসীর জন্য? একেবারে রূপা, তোমাকে বলে রাখি যে দীর্ঘদিন ধরে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বিজেপির মধ্যে, যে বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছে তারা কিন্তু শান্তনুর যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনুপস্থিত দেখা গিয়েছে এবং গতকালে কিন্তু মুকুটমণি তিনি কিন্তু তৃণমূলে যোগদান করেছেন এবং আজকে ফের এই সুব্রত ঠাকুরকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। একটা সূত্র ধরে কিন্তু আমরা জানতে পারছি যে সুব্রত ঠাকুর আজকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন। রূপা, একেবারে প্রথম, তুমি খবরে নজর রাখো যে খবরে আমরা নজর রেখে চলেছি এই মুহূর্তের বড় খবর, ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আজ দুপুরে যোগদানের সম্ভাবনা রয়েছে। শান্তনুর বিরুদ্ধে বনগাঁয় তাকে প্রার্থী করা হতে পারে, খবর তৃণমূল সূত্রে। এর আগে আমরা গতকাল দেখেছি রানাঘাট দক্ষিণের বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি অধিকারী এবং আজ ফের একবার আরেক ধাক্কা বিজেপির জন্য। ভোটের আগে বিজেপিতে একটি বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আজ দুপুরে যোগদানের সম্ভাবনা রয়েছে। শান্তনুর বিরুদ্ধে বনগাঁয় তাকে প্রার্থী করা হতে পারে, এমনটাই খবর তৃণমূল সূত্রে।
এই মুহূর্তের একটি বড় খবর, ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আজ দুপুরে যোগদানের সম্ভাবনা। এর আগে আমরা গতকাল দেখেছি রানাঘাট দক্ষিণের বিধায়ক বিজেপি ছেড়ে মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দিয়েছেন। এবং আজ যেমনটাই জানা যাচ্ছে তৃণমূলে যোগ দিচ্ছেন সুব্রত ঠাকুর। আজ দুপুরে যোগদানের সম্ভাবনা রয়েছে সুব্রত ঠাকুরের। শান্তনুর বিরুদ্ধে বনগাঁয় তাকে প্রার্থী করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। গাইঘাটার বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর তৃণমূলে যোগ দিতে চলেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল। প্রথম, যেমনটা জানা যাচ্ছে গাইঘাটার এই বিধায়ক সুব্রত ঠাকুর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন এবং এটি একটি বিজেপির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা। সামনে লোকসভা নির্বাচন, তার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। প্রথম, তোমাকে দেখানোর চেষ্টা করব যে আমি এই মুহূর্তে রয়েছি গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের বাড়ি এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই জল্পনা তৈরি হয়েছিল যে সুব্রত ঠাকুর তিনি কিন্তু তৃণমূলে যোগদান করতে পারেন এবং বিভিন্ন সময় কিন্তু দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের যেসব সভা, সেই সভায় কিন্তু বনগাঁ শুধু গাইঘাটার বিধায়ক নয়, বিভিন্ন যেসব বিধায়করা রয়েছেন এই এলাকায় তাদের কিন্তু অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে। এবং আজকে যে একটি সূত্র মারফত আমরা জানতে পারছি যে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর তিনি কিন্তু তৃণমূলে যোগদান করতে পারেন এবং এই কর্মসূচি রয়েছে 1টার সময় এবং তিনি আজকেই যে বিজেপি ছেড়ে যোগদান করবেন তৃণমূলে। এবং আমরা যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি যে সুব্রত ঠাকুরকে কিন্তু শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দাঁড় করানো হবে। রূপা।